إن الحمد لله والصلاة والسلام على نبي الله وبعد أقول قول هذا أستغفر الله ولكم فاستغفره إنه هو الغفور الرحيم সুপ্রিয় উপস্থিতি সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু তাআলা যেই ঘটনা প্রবাহগুলি উল্লেখ করেছেন ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে তা আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আমাদের নিয়মিত আলোচনা আল কোরআনের ঘটনাবলী। প্রথমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাহসিকতা। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু তাআলা এমন জ্ঞান দিয়েছিলেন যে তিনি ছোটবেলা থেকেই বুঝতে পেরেছিলেন যে তার সম্প্রদায় যে মিথ্যা উপাসকদের ইবাদত করে তারা কোনোদিন কিছু করার ক্ষমতা রাখে না। তাই তার এই তাওহীদি শিক্ষা মানুষের কাছে প্রচার করতে গিয়ে তার সাহস ফুটে উঠেছে। আর এই সাহসিকতা এতই বেশি ছিল যে তিনি অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার পরও আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কুরআনুল কারীমের ২৯ নম্বর সূরার ১৬ থেকে ১৯ নম্বর আয়াতে বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِقَوْمِهِ اعْبُدُوا اللَّهَ وَاتَّقُوهُ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ إنما تعبدون من دون الله أوثانا وتخلقون إفكا إن الذين تعبدون من دون الله لا يملكون لكم رزقا فابتغوا عند الله الرزق واعبدوه واشكروا له إليه ترجعون وإن تكذبوا فقد كذب من قبلكم وما على الرسول إلا البلاغ المبين أولم يروا كيف يبدئ الله الخلق ثم يعيده إن ذلك على الله يسير স্মরণ করো ইব্রাহিমকে যখন তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো, এটাই তোমাদের জন্য উত্তম যদি না তোমরা বোঝো। তোমরা তো আল্লাহ তাআলার পরিবর্তে কেবল প্রতিমারই পূজা করছো এবং মিথ্যা উদ্ভাবন করছো, মিথ্যা সৃষ্টি করছো। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছো তারা তোমাদের রিজিকের মালিক নয়। কাজেই আল্লাহ তাআলার কাছে রিজিকের তালাশ করো, তার ইবাদত করো এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করো। তার কাছেই তোমাদেরকে প্রত্যাবর্তিত হবে। এই আয়াতগুলির মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম সাহসিকতার সহিত তার সম্প্রদায়কে এক আল্লাহর যে দাওয়াত দিয়েছিলেন এই কথাটি এখানে ফুটে উঠেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ১৯তম সূরায় বলেন, واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا
نبيا إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا وأعتزلكم وما تدعون من دون الله وأدعو ربي عسى ألا أكون بدعاء ربي شقيا এই কিতাবে উল্লিখিত ইব্রাহিমের কথা স্মরণ করো। নিশ্চয় সে ছিল একজন সত্যবাদী, একজন নবী। যখন সে তার পিতাকে বলল, হে আমার পিতা, আপনি কেন এমন জিনিসের ইবাদত করেন যে শোনে না, দেখে না এবং আপনার কোনো উপকারে আসে না? হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান রয়েছে যা আপনার কাছে আসেনি। সুতরাং আমার অনুসরণ করুন, আমি আপনাকে সরল সঠিক পথ দেখাবো। হে আমার পিতা, আপনি শয়তানের ইবাদত করবেন না। শয়তান হচ্ছে দয়াময়ের অবাধ্য। হে আমার পিতা, আমি আশঙ্কা করি দয়াময়ের একটি আযাব আপনাকে স্পর্শ করবে, অতঃপর আপনি শয়তানের সঙ্গী হয়ে যাবেন। পিতা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাসকদের দেব দেবীদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছ? যদি তুমি বিরত না হও তবে আমি অবশ্যই প্রস্তরাঘাতে তোমার প্রাণনাশ করব। তুমি চিরতরে আমার কাছ থেকে দূরে হয়ে যাও। ইব্রাহিম বলল, আপনার প্রতি সালাম। আমি আমার পালনকর্তার কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। তিনি আমার প্রতি বড়ই মেহেরবান। আমি পরিত্যাগ করছি আপনাদেরকে এবং আপনারা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করেন তাদেরকে। আমি আমার পালনকর্তাকে ডাকি, আশা করি আমার পালনকর্তাকে ডেকে আমি বঞ্চিত হব না। এখানে ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতার মধ্যে যে কথোপকথন ও বিতর্ক হয়েছিল তা উল্লেখ করা হয়েছে। সত্যের দিকে পিতাকে কোমল ভাষায় বা উত্তম ভঙ্গিতে আহ্বান করেছেন, এখানে তা সুন্দরভাবে ব্যক্ত করা হয়েছে। তিনি সৎ সাহসের সাথে পিতার মূর্তি পূজার অসারতা তুলে ধরেছেন। এভাবে এই আয়াতগুলিতে তাদের ডাক শুনতে পায় না, তাদের অবস্থান দেখতে পায় না, তাহলে কিভাবে এরা উপাসক হয়ে তাদের উপাসকদের উপকার করবে? এরা কিভাবে যারা তাদের ইবাদত করে তাদের উপকার করবে? আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনের 21 নম্বর সূরার 52 থেকে 66 নম্বর আয়াতে বলেন, إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون
قالوا وجدنا آباءنا لها عابدين قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون فرجعوا إلى أنفسهم فقالوا إنكم أنتم الظالمون ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ينطقون قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم যখন তিনি তার পিতা ও তার সম্প্রদায়কে বলেছিল এই মূর্তিগুলি কি যাদের তোমরা পূজারী হয়ে বসে আছো তারা বলল আমরা আমাদের বাপ দাদাদেরকে এদের পূজা করতে দেখেছি সে বলল তোমরা প্রকাশ্য গোমরাহিতে আছো এবং তোমাদের বাপ দাদারাও তারা বলল তুমি কি আমাদের কাছে সত্য সহ আগমন করেছো না তুমি কৌতুক করছো সে বলল না তিনি তোমাদের পালনকর্তা যিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের পালনকর্তা যিনি এগুলি সৃষ্টি করেছেন আর আমি এই বিষয়ে সাক্ষ্য দিচ্ছি ইব্রাহিম আলাইহিস সালাম বলল আল্লাহর কসম যখন তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবে তখন আমি তোমাদের মূর্তিগুলির ব্যাপারে একটা ব্যবস্থা অবলম্বন করব অতঃপর সে সেগুলিকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিল ওদের প্রধানটি ব্যতীত যাতে তারা তার কাছে প্রত্যাবর্তন করে তারা বলল আমাদের উপাসকদের সাথে এরূপ ব্যবহার কে করলো সে তো নিশ্চয়ই কোনো জালিম কতক লোক বলল আমরা এই যুবককে তাদের সম্পর্কে বিরূপ আলোচনা করতে শুনেছি তাকে বলল ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় তারা বলল তাকে জনসমক্ষে উপস্থিত করো যাতে তারা দেখে তারা বলল হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাসকদের সাথে এরূপ ব্যবহার করেছ সে বলল না এদের এই প্রধানত এই কাজ করেছে অতএব তাকে জিজ্ঞাসা করো যদি তারা কথা বলতে পারে অতঃপর মনে মনে চিন্তা করলো এবং বলল লোক সকল তোমরাই বেইনসাফ অতঃপর তারা বুঝে গেল মস্তক নত করে তুমি তো জানো যে এরা কথা বলে না সে বলল তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যা তোমাদের কোনো উপকার করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না
উপরোক্ত আয়াতগুলিতে ইব্রাহিম আলাইহিসসালামের সাহসিকতা ও দৃঢ়তার স্পষ্ট হয়ে উঠেছে। তিনি তার জাতিকে মিথ্যা উপাসকদের বিরুদ্ধে সুস্পষ্ট যুক্তি উপস্থাপন করেছেন, যা তাদের মাথা অবনত করতে বাধ্য করে, কিন্তু তাদের দাম্ভিকতা তার বিরুদ্ধে উদ্যক্ত করল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টি সূরায় ইব্রাহিম আলাইহিসসালামের যে সাহসিকতা, তিনি যে সাহসিকতার সহিত আল্লাহ সুবহানাহু তাআলার দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছিলেন, তা ফুটে উঠেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইব্রাহিম আলাইহিসসালামের এই আলোচনা থেকে, এই ঘটনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেটি হলো সকল পর্যায়ে আমরা আল্লাহ সুবহানাহু তাআলার দ্বীনের দাওয়াত দিতে হবে। সকল পর্যায়ে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা যেন কোনো অবস্থায় কোনো বস্তুনিষ্ঠ, কোনো চোখ রাঙ্গানির কোনো শাসকের ভয়ে আল্লাহর দ্বীন থেকে বিমুখ না হই, এখানে এই শিক্ষায় প্রদান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীনকে সঠিকভাবে শিক্ষা গ্রহণের মাধ্যমে তার ইবাদত করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আগামী পর্বে আমরা নবী ইব্রাহিম আলাইহিসসালামের অগ্নি পরীক্ষা নিয়ে পবিত্র কুরআনুল কারীমের আয়াতগুলি পেশ করব ইনশাআল্লাহ।